জয়পুরহাটে বিএডিসির বীজ নিয়ে চলছে কারসাজি। নানা অনিয়মে জড়াচ্ছে ডিলাররা। অর্থের বিনিময়ে বীজ পাচ্ছেন ব্যবসায়ীরাও। এতে কিছু কর্মকর্তা কর্মচারী জড়িত বলেও অভিযোগ উঠেছে। বাড়তি দামে বীজ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন কৃষকরা। আব্দুল্লাহ আল মামুনের রিপোর্টে বিস্তারিত। মাঠে মাঠে চলছে আমন আবাদের প্রস্তুতি। ব্যস্ত জয়পুরহাটের মুরারিপুর গ্রামের কৃষক ওবায়দুর রহমান। তবে বিএডিসির বীজ নিয়ে বিপাকে পড়েছেন তিনি। বিএডিসি বীজ নেই, থাকলেও কোভিড নেই এক শব্দই, ওরা অন্যজনের কাছে বিক্রি করে খায় ফেল দেয়। অনেক খোঁজাখুঁজির পর বিএডিসির বীজ পেয়েছেন কালাইয়ের আকন্দপাড়ার কৃষক এনামুল হক। তবে বাড়তি দাম রাখার অভিযোগ তার। 1100 টাকা দাম খুব বিরাজ করলাম, 1200, 1250, 1300 দিবা চালাম, তারপরেও আমাকে দিল না। 1400 টাকাই নিবে, ওই যেটা দাম চাইছে ওটাই নিবে। সরকারের দেওয়া ভর্তুকির বীজ কৃষকের হাতে পৌঁছানোর কথা সরকার নির্ধারিত দামেই, কিন্তু স্টার নিউজের অনুসন্ধানে উঠে এসেছে কৃষকরা সেই বীজ কিনতে বাধ্য হচ্ছেন অনেক বেশি দামেই। প্রশ্ন হচ্ছে, কৃষকদের জন্য দেওয়া সরকারের এই ভর্তুকির বীজের সুবিধা আসলে পাচ্ছে কারা? জেলার 5 উপজেলায় বিএডিসির ডিলার আছেন 211 জন। সময় মতো তারা সংগ্রহ করেছেন বীজও। 72 ঘন্টার মধ্যে অ্যারাইভাল রিপোর্ট জমা দেওয়ার বিধান থাকলেও বেশিরভাগই তা মানেননি। আমি বিএডিসি কর্তৃপক্ষকে এবং আমাদের বীজ প্রত্যয়ন এজেন্সি এজকে আমি অনুরোধ করব তারা যেন বিষয়টি অবগত হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। খেতলালের ডিলার শাহিন মোস্তাক স্বজনদের নামেও একাধিক ডিলারশিপ নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বাস্তবে মেলেনি সেসব প্রতিষ্ঠানের অস্তিত্ব। এই বাজারে কি কোনো নিরাজ নামে কোনো বীজের দোকান আছে? নাই, সবারই আছে আইন সংবাদ থেকে। এটা নিয়ে তো আপনি অফিস তো আইনে তো আছে, তারা তো বেরোনে নেই। আর বীজের যে লোক লাইসেন্স টিকিট পায় তাদের টপ ব্যাপার, লাইসেন্স রেনিং হতে এবার আমাদের গোটা 30 হবে না। অভিযোগ আছে ডিলারদের বাইরেও বিএডিসির অফিস থেকে বীজ সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। পে অর্ডারের বদলে নগদ টাকা, এমনকি মোবাইল ব্যাংকিংয়ে চলছে লেনদেন। বীজ সরবরাহের ব্যবস্থা করে দিচ্ছেন কয়েকজন কর্মচারী। অফিসের একটা রেট আছে, ওনার যা রেটটাই ধরে, কম বেশিও ধরে, অনেক সময় যেটা চাহিদা বেশি সেটা বেশি ধরে। না, আমি রিসিভ পাই নাই আর ফোনে বলছি পাঠাই দিচ্ছে আর কি। এরকম যেহেতু মেমো বিক্রি করার সুযোগই নাই, কেউ ধান উত্তোলন না করলে কি মেমো গাছের পাতা শেষে দেওয়া যায়? এমন পরিস্থিতি হয় অফিস শুক্রবার শনিবার পড়ে যায়, সেই হিসেবে ওরা পে অর্ডার দিতে পারে না, সেক্ষেত্রে কিছু ক্যাশ নেওয়া লাগে। এসব অনিয়মের দায় নিতে নারাজ বিএডিসির সহকারী পরিচালক। চেষ্টা করলেন সাংবাদিক ম্যানেজার। এখনকার যুগে সিল স্বাক্ষর এগুলো এরকম কতগুলো লাগবে? আমি আমার চেয়ারে বসে আপনাকে করে দিতে পারবো। সেটা যদি কারো বিরুদ্ধে যদি অভিযোগ হয়, তদন্তের মাধ্যমে সেটা প্রতিকার হবে। এটা তো কোনো ব্যক্তি সেটা দায় নিতে পারবে না। পুরো সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি কৃষকদের। আব্দুল্লাহ আল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।